গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের 1/4 জনগণ বর্তমানে দারিদ্র্যের কবলে পড়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম। প্রতিবেদনে জানানো হয় 25% ইসরায়েলি নাগরিক বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করেছে, যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন, যার ফলে দেশটির অর্থনীতি চরম বিপদের মুখে পড়েছে। এই সংকটটি 14 মাস ধরে চলমান যুদ্ধের ফলস্বরূপ উদ্ভূত হয়েছে এবং এর কারণে ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রায় 45% নাগরিক আশঙ্কা করেছেন যুদ্ধের শেষ পর্যায়ে বা পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। গাজায় যুদ্ধের খরচ, সামরিক কার্যক্রম এবং দখলকৃত অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা একত্রিত হয়ে ইসরায়েলের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। এছাড়া যুদ্ধের কারণে সৃষ্ট এই সংকট শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং দেশের সমাজে ব্যাপক সামাজিক ভাঙ্গনের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেজ্যোতি দাস, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।